আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম নাই তেলাওয়াত করো নাই, জিকির করো নাই, ভালো আমল করো নাই। আর এখন মাত্র সামান্য একটু সময় তুমি আমার কাছে চাও, সেই সময় নিয়ে তুমি ইবাদত করবা, আমল করবা। আল্লাহ পাক বলেন লম্বা সময় পাইয়াও তো নাফরমানি করছো। আল্লাহ পাক সেদিন বলবেন একটা সেকেন্ড সময় কাউকে অবকাশ দেওয়া হবে না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা কবজ করে নিয়ে যাবে। আজ আমরা এত সময় নষ্ট করি, বরঞ্চ জান্নাতের ভিতরে জান্নাতীরা একটা জিনিসের জন্য আফসোস করবে। জান্নাতীরা বলবে দুনিয়ার জমিনে বেহুদা সময়টা যদি নষ্ট না করতাম, দুনিয়ার জমিনে অনার্থক সময় যদি না কাটাইতাম, অবসর সময়টা যদি বেশি বেশি আল্লাহর জিকির করতাম, কালেমা শরীফ যদি খতম দিতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জবানটা নাড়াইয়া নাড়াইয়া যদি এই তাসবিহগুলো আদায় করতাম, তাহলে আজকে জান্নাতের ভিতরে আমার মর্তবাটা অনেক উপরে থাকতো। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আফসোস করবে, জমিনের মধ্যে বেহুদা সময় নষ্ট না কইরা সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি করতাম, কোরআন তেলাওয়াত যদি করতাম রে যুবক, আজকে কিন্তু আমরা এত সময় পাওয়ার পরেও সময়ের অপব্যবহার, মূল্যায়ন কিন্তু আমরা করতে জানি না, পারি না, করিও না। অথচ মায়ার নবী বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনের মূল্যায়ন করো তোমার কাছে মৃত্যু আসার আগে। পয়গম্বর আরবী বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু তোমার আসে আগে, তোমার কাছে আসার আগে তুমি তোমার এই জীবনটার মূল্যায়ন করো, সময়ের মূল্যায়ন করো। পয়গম্বর আরবী সুন্দর নসিহত করলেন দুনিয়ার উম্মতকে। আল্লাহ নবী বলেন ও শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহ নবী বলেন যুবকরা বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালটার মূল্যায়ন করো। আল্লাহ নবী নিজেই নসিহত করেন ও যুবকের দল, বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্য আসার আগে তুমি তোমার এই তাজা যৌবনের মূল্যায়ন করো, কদর করো। এর ব্যাখ্যা হলো যৌবনকালে শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকে, নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইয়া কিয়াম করা যায়, সাজদার মধ্যে সময় দেওয়া যায়, রুকুর মধ্যে সময় দেওয়া যায়, কোরআনুল কারীম একবার মধ্যে 3 পারা তেলাওয়াত করা যায়, আল্লাহর জিকিরে বসলে 1-1.5 ঘন্টা আল্লাহর জিকির করা যায়। যৌবনের কালের মধ্যে, সময়ের মধ্যে, শরীরের মধ্যে শক্তি থাকে। আল্লাহ নবী বলেন ও শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালের মূল্যায়ন করো। শরীআতহু তরিকাতহু তামামি, हकीकत से मुहम्मद की गुलामी। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার মায়ার নবী রমজান মাসের শুরুতে আল্লাহ নবী লম্বা একটা ভাষণ দেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহান নাস শাহরুন মুবারাকুন কদ আযাল্লাকুম শাহরুন আযীম। আল্লাহ নবী বলেন ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, ও মানুষেরা তোমাদের সামনে সুমহান একটা মাস চলে আসছে, যে মাসের নাম হলো রমজান মাস। রমজান আসার আগে নবীজি লম্বা ভাষণ দিতেন, সাহাবাদেরকে একত্রিত করে قد أضلكم شهر عظيم شهر مبارك। রমজান মাসটা হলো বরকতের মাস, যেই
মাসের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত, যেই মাসের মধ্যে আমলেও বরকত। মায়ার নবী বলেন রমজান মাসটা হলো মুমিন মুসলমানের জন্য গনিমতের একটা মাস। মুসলমানদের জন্য, ইমানদারের জন্য রমজান মাসটা হলো একটা গনিমতের মাস। কিসের মাস? গনিমতের মাস। গনিমতের মাল দ্বারা সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে যখন গনিমতের মাল পাইতেন, ওই গনিমতের মাল দিয়া যেমনে সাহাবায়ে কেরাম উপকৃত হইতেন, পয়গম্বর আরবি বলেন রমজান মাসটা হলো মুমিনের জন্য গনিমতের মাস, ইবাদতের মাস, জিকিরের মাস। রমজান মাসটা হলো কোরআনের মাস, দান সদকার মাস, নামাজের মাস। রমজান মাসে যেই বান্দা বান্দি আল্লাহর জন্য 1 টাকা দান করবেন, 1 টাকার দানের বিনিময়ে আল্লাহ পাক 70 টাকা দানের সওয়াব তার আমলনামায় দান করবেন। আজকে আমরা এশার নামাজ জামাতে বললাম, একটা ফরজের সওয়াব কিন্তু লেখা হয়ে গেল। রমজান মাসে একটা ফরজ যারা আদায় করবে আল্লাহ পাক 70টা ফরজ আদায় করার সওয়াব তার আমলনামায় দান করবে। বর্তমানে 2 রাকাত নফল নামাজ পড়লে 2 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আমলনামার মধ্যে দেওয়া হয়। রমজান মাসে 2 রাকাত নফল নামাজ যারা আদায় করবে আল্লাহ পাক একটা ফরজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবে। আজ দুঃখের সাথে বলতে হয়, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরের মা, কত যুবক ভাইরা মা বোনেরা আছে দেখবেন রমজানের শরীর নষ্ট হয়ে যাবে, রোজা রাখার সাধ্য আছে, ক্ষমতা আছে, এরপরেও কত মা বোনেরা রোজা একটার পর একটা ভাঙ্গে, আরেকজন মিসকিনকে খাবার খাওয়ায়, আছে না নাই? এখন তো আর মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ফতোয়া নেওয়া লাগে না, মাদ্রাসার মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া নিতে হয় না। মোবাইলের মধ্যে কিন্তু এখন ফতোয়া দেওয়ার মানুষের অভাব নাই। কথা কোন ঠিক না বেঠি? খবরদার, সাবধান। আপনার এলাকার মসজিদের খতিব সাহেব যেইভাবে বয়ান করেন, যা কোরআন হাদিস থেকে আদেশ করেন, অবশ্যই তার কথাগুলো গ্রহণযোগ্য, এগুলি মানবেন। নবীর উম্মত, আমার আপনার মায়ান নবী, রহমতিন নবী, সরওয়ারে দু আলম পয়গম্বরে আরবি বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাযান মিন গায়রি রুখসাতি ওয়ালা মারজিন লাম ইয়াকজি কুল্লি দাহারি ওয়া ইন সামাহু। আমার আপনার মায়ান নবী বলেন যারা অসুস্থতা ব্যতীত, মুসাফির হালাত ব্যতীত, ইচ্ছাকৃত ভাবে যারা রমজানে একটা রোজা নষ্ট করবে, ভাঙবে, ওই বান্দা বান্দি যদি কিয়ামত পর্যন্ত রোজা পালন করে, আল্লাহ নবী বলেন রমজানের একটা রোজার সমান হবে না। সারা জীবন ভর যদি ওই রোজার হক আদায় করার জন্য আল্লাহর বান্দা বান্দি রোজা পালন কর, মালিক যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আল্লাহ নবী বলেন রমজান মাসের একটা রোজার হক আদায় হবে না। সারা জীবন ভর যদি রমজানে ইচ্ছাকৃত ভাবে যারা রোজা নষ্ট করছে, ওই রোজার হক আদায় করতে গিয়া যদি আল্লাহর কোন বান্দা বান্দি রমজান মাসে রমজানের রোজার হক আদায় করতে গিয়া যদি জীবন ভর রোজা পালন করে, নবী বলেন রমজানের একটা রোজার হক আদায় হবে না। অতএব খবরদার, সাবধান।
ভাবে জীবনেও কোনোদিন যারা আমরা সুস্থ মস্তিষ্ক, যারা সাবালক আছি, যারা আমরা আকলবান জ্ঞানবান মুসলমান আছি, জীবনেও কোনোদিন রমজানের রোজা ভাঙব না। ও কালিজার টুকরা যুবক, আল্লাহর নবী বলেন যৌবন কালে যেই সমস্ত যুবকরা ইবাদত করবে, আমল করবে, আমার মালিক হাসরের মাঠ যেদিন কিয়াম করবেন, হাসরের ময়দান যেদিন কায়েম করবেন মালিক আল্লাহ পাক, সেদিন 7 শ্রেণীর মানুষে ডাইকা ডাইকা আমার আপনার মালিকের আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে জায়গা দেবে। যেদিন আল্লাহর আরশ ছাড়ার কোন ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত ওই কঠিন মুহূর্তে বিভীষিকাময় ওই হাসরের দিনের কোন ছায়া থাকবে না। আল্লাহ পাক হাসরের ময়দানটা যেদিন কায়েম করবেন, আল্লাহ পাক নিজেই মায়ার নবীকে ডাক দিয়ে বলেন ফায়াদারুহা ক্বাআন সাফসাফা লা তারা ফিহা আইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ও নবী, হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো নবী, আপনি সেদিন তাকায়া দেখবেন আমি আল্লাহ পাক উঁচু উঁচু পাহাড়গুলোকে সমলে উৎপাদিত করে দেব। আমি আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানটা যেদিন কায়েম করব, নবী আপনি দেখবেন হাসরের ময়দানে কোনো উঁচু নিচু স্থান বলে থাকবে না। আল্লাহ পাক বলেন বড় বড় কোনো অট্টালিকা থাকবে না। হাসরের ময়দানে গাছপালা বৃক্ষরাজি থাকবে না। হাসরের ময়দান এমন একটা ময়দান যেই ময়দানে কোনো ইউটার্ন থাকবে না, কোনো মোড় থাকবে না। ওই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে, আল্লাহ পাক বলেন কোন জাহান্নামী নাফরমান আসামী সেদিন পলায়ন করতে পারবে না। আল্লাহ পাক বলেন ও নবী, হাসরের ময়দানটা হবে সমতল মসৃণ, সমতল একটা ভূমি। যেই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক এত তেজের সূর্যটাকে মানুষের মাথার উপরে নামাইয়া দেব, সূর্যের তাপে জমিনটা পর্যন্ত তামা হয়ে যাবে। মুফাসসির ইকরাম বলেন সূর্যের তাপে মানুষের শরীর থেকে এত ঘাম ঝরবে, কারো কারো শরীরের ঘাম হাসরের ময়দানে 70 গজ পর্যন্ত ছড়াইয়া পড়বে। আর এক শ্রেণীর মানুষ আল্লাহকে ডাক দিয়া বলবে ও মালিক, তুমি আমাদেরকে জান্নাতে দাও, না হয় জাহান্নামে দাও, একটার মধ্যে ঢুকাইয়া দাও। এরপরেও হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকতে আর সহ্য হয় না। হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকাটা এটাও একটা আযাব। হাসরের ময়দানে যে দাঁড়াইয়া থাকবো, মনে কইরেন না 1-2 ঘন্টা খেলার মাঠে দাঁড়াইয়া খেলা দেখলেন, মনে করবেন না 2-4 ঘন্টা দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি একটা কাজ করলেন। হাসরের ময়দানের বিষয়টা কিন্তু এমন না। হাসরের ময়দানে হাজার হাজার বছর দাঁড়াইয়া থাকতে হবে। আল্লাহ পাক নিজেই বলেন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। দুনিয়ার জমিনে তো আমরা কত বিচার দেখলাম, কত আদালত দেখলাম, কত ট্রাইব্যুনাল দেখলাম। আল্লাহ পাক স্পষ্ট ভাবে বলেন যেদিন আমি আল্লাহ বড় একটা ট্রাইব্যুনাল কায়েম
কায়েম করব, বিচার ব্যবস্থা আমি যেদিন আল্লাহ কায়েম করব, মানুষ তোমাদের ভালো এবং মন্দ কর্ম সবার সামনে আমি আল্লাহ প্রকাশ করে দেব। আল্লাহ পাক বলবেন লা যুলমাল ইয়াউম, আমি আমার একটা বান্দা বান্দির উপর সেদিন কোন রকমের জুলুম করব না, বরঞ্চ জমিনের মধ্যে কত মাজলুম বিচারকদের ধারে ধারে ঘুরল, আদালতের ধারে ধারে ঘুরল, আঙ্গিনার মধ্যে রাত কাটাইল, এরপরেও জমিনের মধ্যে ন্যায় বিচার পায় নাই, কথা পায় না। মিথ্যা মামলায় শত শত হাজার হাজার উলামায়ে কেরাম, আম সাধারণ জনগণ মিথ্যা মামলায় বছর কি বছর জালেমের কারাগারের মধ্যে ছিল। মিথ্যা মামলায় কত উলামায়ে কেরাম জেলখানার মধ্যে, হাজতের মধ্যে শহীদ পর্যন্ত হয়ে গেল। এরপরেও মুখ খুলে বলতে পারে নাই জমিনের মধ্যে আজও কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইল। বর্তমানেও কোন ন্যায় বিচার নাই, আছে নাকি? কথা কন, আগেও ছিল না, এখনো নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, মালিক বাংলাদেশের মধ্যে এমন একজন রাষ্ট্রনায়ক আমরা চাই, কবুল করো, যিনি 5 ওয়াক্ত নামাজের ইমাম হতে পারে, যিনি বিচার করবেন কোরআন দিয়া। কি দিয়া বলেন? যিনি বিচার করবেন কোরআন দিয়া। যেই দেশের মানুষ দরজা জানালা খোলে সারা রাত্র দিন ব্যাপী ঘুমাইতে পারে, কথা কোন ঠিক না? স্বর্ণকার স্বর্ণকলার দোকান যদি রাতের বেলা ভুলে যদি তালা মারতে মনে না থাকে, সেই তার দোকানের মধ্য থেকে সামান্য অল্প কিছু টাকার স্বর্ণ যেন চুরি না হয়, এমন একটা রাষ্ট্র আমরা চাই কিনা? কথা বলেন না কেন? ব্যাংকের লকার যদি খোলা থাকে, এরপরেও কারো টাকা কেউ যেন হাত না মারে। যেই দেশের মধ্যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাস্তানি, হত্যা, খুন, ঘুম অবৈধভাবে যেই দেশের মধ্যে থাকবে না, এমন একটা দেশ আমরা চাইনি, কথা কয় না? তবে হাত পরিশ্রম করা লাগবে, মেহনত করা লাগবে, সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি মালিক, দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ নিজেই বলেন দ্রুত হিসাব নেব, এরপরেও মানুষের হুঁশ থাকবে না। হাসরের ময়দান একটা, কয়টা বলেন? হাসরের ময়দান কিন্তু একটা, একটাই মাঠ, একটাই স্থান, একই জায়গা। কারো জন্য রহমত, কারো জন্য মুসিবত। হাসরের ময়দান কিন্তু একটা, কারো জন্য শান্তি, আবার কারো জন্য হবে শাস্তি। ময়দান কিন্তু একটাই। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর সেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক এক শ্রেণীর নওজোয়ান যুবকদেরকে সেদিন ডাইকা ডাইকা বলবে, আল্লাহ পাক বলবে না, আমি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে রে যুবকের দল আয়। আল্লাহর নবী বলেন ওই যুবক, যেই যুবক যৌবন কালে মালিকের ইবাদত করে যৌবন কালটা পার করলো, যৌবন কালটা আল্লাহর ইবাদত কইরা পার করলো, এমন এক শ্রেণীর যুবকদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডাইকা ডাইকা আরশে আজিমের সুশীতল ছায়ার নিচে জায়গা দেবে। ওই আরশের নিচে থাকবেন হাফেজ কোরআন, সমস্ত নবী রাসূলরা থাকবেন, আল্লাহর মুমিন বান্দা বান্দীরা হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবেন। আল্লাহ পাক বলবেন, পয়গম্বর, যারা আমি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে থাকবেন
তাদেরকে কোনো মুসিবত পাকড়াও করতে পারবে না। তারা নিরাপত্তায় নিরাপদ স্থানে নিয়ে নিরাপদ স্থানে তারা বসবে। একদিক দিয়া এক শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে বসবে, হেমেল দুলা খাবে। অন্য দিক দিয়া আরেক শ্রেণীর মানুষ তাদের পায়ের মধ্যে জাহান্নামের আযাবের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাইয়া টেনে টেনে হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। ও নবীর উম্মত, অতএব সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীর মাধ্যমে আরো সংবাদ জানাইয়া দিল, নবী জমিনের মধ্যে আপনারা যদি কোন উম্মত ন্যায় বিচার করে, সুষ্ঠু বিচার যদি করে, আল ইমামুল আদিল, এমন এক শ্রেণীর ন্যায় পরায়ণ শাসকদেরকে আমি আল্লাহ সেদিন ডাইকা ডাইকা আরশের ছায়ার নিচে জায়গা দেব। ন্যায় বিচার, আল ইমামুল আদিল, ন্যায় বিচার সমাজে রাষ্ট্রে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তবে এর পিছনে সমস্ত মুসলমান চেষ্টা করতে হবে। দেখবেন যদি এই রাষ্ট্রে যদি ন্যায় বিচার শুরু হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা এতিম হবে না, বাবা হারাবে না। নতুন বিবাহিত স্ত্রী তার স্বামীরে হারাবে না, বিধবা হবে না। ওরা বলেন না কেন? আজকে দেখেন বাবা অপরাধে ছোট ছোট মাসুম দুইটা ছেলে সন্তানকে হত্যা করছে। বাবা যদি অপরাধ করে, বাবার বিচার 100 বার করো। এই জাতি কত নিকৃষ্ট, নিষ্পাপ মাসুম বাচ্চা যারা আমল নামা এখনো জারি হয় নাই, না বলে 3 বছর অথবা 4 বছরের দুইটা বাচ্চা ছেলে সন্তান কত সুন্দর লাগে। বাবার অপরাধের কারণে দুইটা ছোট ছোট ছেলে সন্তানকে, মাসুম বাচ্চাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এই জাতি আর কবে নিজেকে সংস্কার করবে? নিজেকে এখন আমরা সংস্কার করতে পারি নাই, রাষ্ট্র কবে সংস্কার করব? রাষ্ট্র ঠিকই আছে, আমরা নিজেরাই ঠিক নাই। কথা কোন ঠিক নাই বেঠি? রাষ্ট্র ঠিক, নিজেরা ঠিক হতে পারি না। আমগো খাসলত কুকুরের চাইতে আরো খারাপ। কথা বলেন না কেন? আমগো চরিত্র ঠিক হবে না কোনোদিন। এই জন্য মাইর খাওয়া লাগে, গুতা খাওয়া লাগে। আর কবে ঠিক হবো আমরা? আর কবে আমাদের ভিতরে অনুশোচন আসবে? নিজে ঠিক জগৎ ঠিক কয়নি একটা কথা, এটা বাস্তব। আমার কলবটা, আমার দিলটা এখনো পর্যন্ত আমি পরিষ্কার করতে পারলাম না। আমি নিজে এখনো ভালো হতে পারলাম না, আমি আরেকজনকে বয়ান করি। কথা বলেন না কেন? আগে নিজেকে সংস্কার করতে হবে, তারপর রাষ্ট্র সংস্কার করা যাবে। কথা বলেন না কেন? বলছিলাম যে এই কথা, আমার আপনার মায়ার নবী, রহমতের নবী রমজান মাস আসলে লম্বা ভাষণ দিতেন। আল্লাহর নবী রমজান মাসে যারা রোজা পালন করবে, মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম নবী বলেন, আল্লাহর জন্য যারা রমজান মাসে রোজা পালন করবে, আল্লাহ পাক 6টা বস্তু দ্বারা তাদেরকে সম্মানিত করেন। কয়টা বস্তু? 6টা বস্তু দিয়ে সম্মানিত করেন। এর মধ্যে 1 নাম্বার, পয়গম্বর আরবি বলেন, সারাদিন খানা পিনা থেকে বিরত থাইকা বিকাল বেলা দেখবেন মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, রোজাদারের আসেনি। যেই দুর্গন্ধটা স্বামীটা বিবি সহ্য করতে পারে না, বিবির মুখের দুর্গন্ধ স্বামীর কাছে খারাপ লাগে, লাগেনি? আমার আপনার মায়ার নবী বলেন, সারাদিন খানা পিনা থেকে বিরত থাইকা, উপবাস থাইকা মুখের থেকে যে একটা দুর্গন্ধ আসে,
মূলত মুখ থেকে না, পেটের ভিতর থেকে, লিভার থেকে আসে। কথা বলেন ঠিক না বেশি? দুনিয়ার মানুষের কাছে যদিও মুখের দুর্গন্ধটা খারাপ লাগে, আমার আপনার মালিক তিনি বলেন মৃগ নাবির চাইতে আমি আল্লাহর কাছে প্রিয় লাগে। 2 নাম্বার, রোজাদারদের জন্য সম্মান। মায়া নবী বলেন যারা আল্লাহর জন্য রোজা পালন করবে, সমুদ্রের মাছ থেকে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ বলনা। নবীর উম্মত আরেকটা বর্ণনায় আছে ইফতার পর্যন্ত সমস্ত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। 3 নাম্বার, মায়ার নবী বলেন রোজাদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক প্রতিদিন জান্নাতটারে সাজাইতে থাকে। রোজাদার বান্দা বান্দীদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। রোজাদারদের জন্য তাদের সুবিধার্থে মিস্টার ইবলিসকে কারাবদ্ধ করা হয়, শিকল দিয়া বেঁধে রাখা হয়, যাতে করে গভীর রাতে ভোরবেলা মা বোনেরা যখন ওইটা রান্না বান্না করে, কোন রকম দূর থেকে অথবা কাছ থেকে ইবলিস যেন তাদেরকে ভয় দেখাইতে না পারে। রোজাদারের জন্য শুধু তাই নয়, যতদিন রোজা চলে, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে কিন্তু গুনার কারণে জাহান্নামী, আল্লাহ পাক রমজানের বরকতে কবরের আযাব পর্যন্ত মাফ করে দেয়। রমজানের উসিলায় জান্নাতের 8টা দরজা বুলন্দ করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ও নবীর উম্মতের দল, 5 নাম্বার, মায়ার নবী বলেন রমজানের শেষ রাতে সমস্ত রোজাদারের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। মায়ার নবী বলেন আর রমজানের শেষ রাতে একজন ঘোষণা করে ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন ঘোষণা করে হে পুণ্যকামী এগিয়ে চলো, হে পাপাকাঙ্ক্ষী নিবৃত হও। এইভাবে যখন ঘোষণা চলে, আর রমজান মাসে শেষ দিক দিয়া এমন একটা দামি রাত্র আছে, সুবহানাল্লাহ, যে একটা রাত্র ইবাদত করতে পারলে আল্লাহ নবী বলেন 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। লাইলাতুল কদর বলেন, যে লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাযিল করেছেন। এলাকার মুসলমান আর আমগো স্বভাব হলো লাইলাতুল বরাত তালাশ করি, লাইলাতুল কদর তালাশ কইরা মসজিদের ভিতরে যাইয়া ভিড় জমাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অনেক আল্লাহর বান্দা বান্দি জুমার নামাজও পড়ে না। মহিলাদের জন্য তো জুমা নাই, কিন্তু আমার যুবক ভাইরা, কিশোর ভাইরা অনেকে জুমাও পড়ে না, পলাইয়া থাকে। অনেকে আবার ঠেকায় পইরা জুমার নামাজ কোন রকম 2 রাকাত শেষ হইলে একটা দে দৌড় দেয়নি। কত নামাজি আছে সপ্তাহে, কেউ আছে আবার বাৎসরিক 2টা ঈদের নামাজে গিয়ে হাজির হয়। আরো কিছু নামাজি আছে লাইলাতুল বরতে যায় নামাজ নিয়ে সবার সামনে গিয়ে হাজির, কিন্তু 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, আছে না নাই? লাইলাতুল কদরে যাইয়া হাজির, 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, আছে না নাই? ও নবীর উম্মত, ফরজ ওয়াজিব মুআক্কাদা ঠিক রাইখা নফল ইবাদত বন্দেগী যদি করো, আল্লাহ পাক অবশ্যই ডাবল সওয়াব দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা রোজা পালন করো
যেমনি তোমাদের পূর্বপুরুষ যারা তোমাদের আগে আসছিল তারা যেমনি রোজা রাখছে, যেমনি পালন করছে। বিষয়টা এমন না যে শুধু তোমরাই রোজা রাখো, তোমাদের আগে আনেওয়ালা সমস্ত ইমানদাররাও আমি আল্লাহর জন্য রোজা পালন করছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো। মায়ার নবী, রহমতের নবী বলেন, রমজান মাসটা হলো আল্লাহর মাস। আল্লাহর জন্য যারা রোজা পালন করবে, হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার তাদের হাতের মধ্যে দিয়ে দিবেন। অন্যান্য সমস্ত আমলের প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। নামাজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন, হজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন, জিকিরের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন। যারা আল্লাহর জন্য রোজা পালন করবে, সেই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ পাক বান্দাদের হাতের মধ্যে দিবে। এই জন্য ভারী কাজ হালকা করেন। রমজান মাসে 30টা রোজা যেন সুস্থতার সাথে রাখতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের 30